বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কাকে চাই? আমি জানকী দেবীর সাথে একটু দেখা করব। এলআইসি অফিস থেকে আসছি। এলআইসি? এলআইসি অফিস? কি ব্যাপার বলুন তো? জানকী দেবীর স্বামী চন্দ্রনাথবাবু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় কোম্পানি থেকে আমাকে পাঠিয়েছে পেমেন্টের ব্যাপারে কথা বলতে। পেমেন্ট কত টাকা? 5 লাখ। 5 লাখ? আরে আসুন 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 আসুন। রানী, 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 কি হয়েছে রে? রানী, কি হয়েছে? ইনি এলআইসি অফিসে এসেছেন ওই বাবার এলআইসির টাকার ব্যাপারে। মাকে রেখে দেবে। কত টাকা? 5 লাখ। হ্যাঁ। মা! আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, আসুন। শকুনের দল ভাগাড়ে মরা দেখে সব হামলে পড়েছে। কি খাবেন বলুন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? আরে না না, এসবের কিছু প্রয়োজন নেই। আরে ও কথা শুনছি না। দাঁড়ান, মিষ্টি আছে, দাঁড়ান দাঁড়ান। এই তো মিষ্টি এনেছি। হ্যাঁ। এগুলো কিন্তু আপনাকে দে। সব খেতে হবে, না বললে শুনছি না। কিন্তু আপনাদের মা কোথায়? মাকে বলে এসেছি। মা, মা এদিকে এসো মা। এসো। মা, নমস্কার। এটা আসলে আমাদের কোম্পানি স্টাফেদের জন্য করা হয়। মানে মাসে মাসে মাইনে থেকে ওই প্রিমিয়ামটা কেটে নেওয়া হয়। চন্দ্রনাথবাবুর অ্যাক্সিডেন্টাল বেনিফিট এবং ওই অ্যাডিশনাল বেনিফিট দুটো মিলিয়ে প্রায় 1.5 লাখ টাকা আপনারা পাবেন। নমিনি হিসেবে আপনার নামটাই আছে, তাই ফর্ম দুটো আপনাকেই ফিল আপ করতে হবে। বাদবাকি কাজটা আমার। আমি চলি, যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম দুটো ফিল আপ করে আপনি পাঠিয়ে দেবেন। আমি নিজে চেকটা রেডি করে হাতে হাতে এসে দিয়ে যাব। নমস্কার। মাই ড্রিম উইল কাম ট্রু। এবার আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। মা, মা, তুমি তো জানো যে কত টাকা ফ্ল্যাটের জন্য আমার মাসে মাসে মাইনে থেকে কেটে নিচ্ছে। এবার ওই টাকাটা আমি ওদের মুখে ছুঁড়ে ফেলে দেবো। ওই 5 লাখ টাকা তুমি আমাকে দিয়ে দেবে। আমি কি বাণিজ্য জলে ভেসে এসেছি? দাদা মনে রাখবি, তোর আমার কিন্তু সমান অধিকার। ওই 5 লাখ টাকার মধ্যে 2.5 লাখ আমার। তোর মানে? এত টাকা দিয়ে তুই কি করবি? দেখ, আমার বড় সংসার, সবাইকে আমার দেখতে হবে। থাম, 2 দিন পরেই তো বাড়ি ছেড়ে হাওয়া হয়ে যাবি। সংসারের বোঝ তো আমাকেই টানতে হবে। সংসার বলতে তো মা, মা তোর কাছে বোঝা। অত দরদ থাকলে মাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখ না। আমি অন্তত ঝাড়া হাত পা হয়ে যায়। 2.5 লাখ টাকাটা কিন্তু ছাড়ছি না আমি। ঠিক আছে, দেবো। বাহ, বাবা, যে যার ভাগ বুঝে নিচ্ছিস। তোদের মায়ের ভাগটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, মা, মায়ের আবার ভাগ কিসের? মা তো আমাদের সঙ্গে থাকবে। সঙ্গে? হ্যাঁ। হ্যাঁ, তোমাদের মাঝখানে থাকবে, ফুটবলের মতন ছুটোছুটি করবে। তুমি লাথি মারবে, ওর কাছে যাবে, ও লাথি মারবে, তোমার কাছে আসবে। সংসার তো নয়, শেয়ার বাজার। এ কি একা ঘরে দাঁড়িয়ে আছো? ওদিকে যাও। আজ বাবার কথা খুব মনে হচ্ছে। উনি থাকলে কত খুশি হতেন। পাগলি মেয়ে, যার প্রয়োজন ফুরিয়ে যায় সংসার তাকে মনে রাখে না। তুমিও রেখো না, কষ্ট পাবে। যাও, সকলে তোমার জন্য অপেক্ষা করছে। আমার কিছু ভালো লাগছে না মা। মেয়েদের নিজস্ব ভালো লাগা না লাগার উপর কিছুই নির্ভর করে না। তারা বাবার সংসারে মেয়ে, স্বামীর সংসারে স্ত্রী, আর সন্তানের সংসারে মা নামের বোঝা। এ কথা বলছেন কেন মা? যা সত্যি তাই বলছি। আমরা সংসারের প্রয়োজনেই জন্মেছি, একদিন সংসারের প্রয়োজনেই চিতায় পুড়ে ছাই হয়ে যাব, যেমন গেছেন রাজার বাবা। বাবা চলে গেছে বলে দুঃখ করো না। না, তুমি আবার যেভাবে নতুন করে সংসারটাকে সাজিয়েছো, হ্যাঁ। তাতে আমরা সবাই খুশি হয়েছি। হ্যাঁ, সবই আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, একটু মিষ্টি দই টই দিন না। আরে খান না, খান। আরে না 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 না, আরে এর বেশি প্রশান্ত দিলে বাবু, খান না। আমি মরে যাবো। ছেলের হ্যাঁ, অন্নপ্রাশনে তুমি এখন এলাই ব্যবস্থা করেছো। চন্দ্ররাজ বেঁচে থাকলে কি খুশিটাই না হতো। ভুল বললেন।
চন্দ্র বেঁচে থাকলে এদের দুঃখ আরো বাড়ত। কেন? কেন? চন্দ্র বেঁচে থাকলে ছেলের চাকরি হয়? নেই তাই খাচ্ছেন, থাকলে কোথায় পেতেন? প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এলআইসির টাকা 5 লক্ষ, এসব হয়? হ্যাঁ, রাজার ছেলের অন্নপ্রাশন দেখো রাজপুত্রের মতন হচ্ছে। চন্দ্র যদি জানতো মরে গেলে সংসারটার বাড়বাড়ন্ত হবে, ছেলে মেয়েদের রমরমা বাড়বে, অনেক আগেও মরতে চাইতো। ভালোবাসা নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। ছেলে মেয়েদের জন্য এটুকু করবো না? ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের আমি তোমার চেয়ে ভালো চিনি, কারণ আমি মা। ওরা নিজেদের কথা ভাবে, স্বার্থের জন্য ওরা কত নিচে নামতে পারে তুমি জানো না। তুমি যেদিন চাকরি ছেড়ে দেবে তারপর দিনই আমাদের ঠাঁই হবে গাছতলায়। তুমি তুমি বেঁচে আছো? বেঁচে আছে বলেই তো ফিরে এলাম জানকি। আপনি ওগো সূর্য, রানী দাদু শিগগিরই বাইরে এসো, দেখো কে এসেছে। ওগো ওগো সূর্য, বাইরে এসো, দেখো কে এসেছে। হ্যাঁ বাবা, খোকা, বাবা, খোকা, হ্যাঁ বাবা, খোকা, ও আর আমি ছেড়ে যাবি না বল, সত্যি? আমার ফিরে এসছে, আমার চাকরি চলে যাবে, আমি আবার বেকার হয়ে যাব, আমার ছেলে বউ, এলআইসির টাকা, ফ্ল্যাট সব হাতছাড়া হয়ে যাবে। তুমি এতদিন পর কোত্থেকে? সে এক ইতিহাস, ইতিহাস? সে এক অবিশ্বাস্য ইতিহাস। ট্রেন অ্যাক্সিডেন্টের পর আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল। অচৈতন্য অবস্থায় আমায় পাওয়া যায় একটা নদীর ধারে। সেখান থেকে এক বৈদ্য আমাকে তুলে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলে। তখন তোমাদের কথা আমার কিছুই মনে পড়ছিল না। তারপর যখন স্মৃতিশক্তি ফিরে পেলাম, এক মুহূর্ত দেরি না করে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের সঙ্গে যে আবার দেখা হবে স্বপ্নেও ভাবেনি। এসব আমি ভগবানের আশীর্বাদ। ভগবান নয় রে বাবা, আমার বৌমার পুণ্য বলে আবার তোকে ফিরে পেলাম। তবে যে তুমি বলেছিলে তোমার শ্বশুর মৃত, হ্যাঁ মৃতই তো। আসলে হয়েছে কি ফাদার, মেরি কাল রাতে স্বপ্নে দেখেছে বাবা ওর কাছে ছেলে হয়ে ফিরে এসছে। ও ভীষণ খুশি। এই সংবাদে আমি ভাবছি কি আমার কিছু করা উচিত। ক্রিসমাসের সময় এই চার্চের অনাথ শিশুদের জন্য আমি কিছু করতে চাই। বেশ তো করো, ক্রিসমাস আসুক, কেমন? তখন করো। প্রভু তোমাদের মঙ্গল করুন। তুমি মিথ্যে কথা বললে কেন?
এই মিথ্যেটাই আমাকে সারা জীবন ধরে বলে যেতে হবে মেরি, নইলে সবকিছু শেষ হয়ে যাবে। তুমি তো জানো বাবা নেই বলে আমি চাকরিটা কিন্তু পেয়েছি। আশ্চর্য, তা বলে একটা জীবিত মানুষকে হ্যাঁ, সারা জীবন মৃত বলে চালাবে? হ্যাঁ চালাবো, তাহলে যে আমাদের চাকা চলবে না। তার মানে আরে এলআইসির 5 লাখ টাকার মধ্যে 2.5 লাখ টাকা আমার, 2.5 লাখ টাকা দাদার, সমস্ত ব্যবস্থা পাকা। বাবা বেঁচে আছে জানতে পারলে ওরা টাকা দেবে ভেবেছো? তাছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ক্ষতিপূরণ এসব টাকারই বা কি হবে? তার মানে টাকার জন্য তোমরা জন্মদাতা বাবাকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলবে? শুনছো? কোথায় তুমি? কোথায় গো? আমি এখানে। খুবছি ঘরের মধ্যে। এ কি, তুমি অন্ধকারে কি করছো? আসতে এক্ষুনি গোয়াল আসবে, দেখে ফেলবে। তাতে কি হয়েছে? তুমি লুকিয়ে থাকবে কেন? তুমি না এই বাড়ির কর্তা? কে কর্তা? মানুষই না, ও তো এখন দেয়ালে টাঙানো একটা ছবি। ওর এই চেহারাটা বাইরের লোক দেখে ফেললে তোমার সন্তানরা সব অনাথ হয়ে যাবে। তাই তো সবাই মিলে এই বন্দোবস্ত করেছে আমার ছেলেটার। কি বলছেন বাবা? ও কি এভাবে সারা জীবন লুকিয়ে থাকবে? না, হয় না। চলো বাইরে এসো। হ্যাঁ, তা বলছি না না, আমি ওকে ছাড়বো না। তুমি এত নিচে নেমেছো, একটা দুধের শিশুকে খুন করতে তোমার হাত কাঁপছে না? না, কাঁপছে না। আগে বাচ্চাটাকে মারবো, তারপর তোমাকে মারবো। তা বলছি, তা বলছি, তা বলছি। রাজা, এটা কি করছিস? দেখতে পাচ্ছ না, তোমাদের একমাত্র বংশধরকে আমি শেষ করে দেবো। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি। আর কিছুদিন পর সবাই জানতে পারবে যে আমার বাবা ফিরে এসছে, তখন আমার চাকরিটা চলে যাবে। বউ ছেলে নিয়ে আমি কি করব? সেই তো তখন আমাকে উপোস করে মরতে হবে। তাই কালকে যা করতে হবে আমি সেটা আজকেই শুরু করছি, ওই বাচ্চাটাকে দিয়ে। ছি ছি ছি, এত নিচে নেমে গেছিস তুই? যদি তোর জন্মের সময় আমি জানতাম যে ভবিষ্যতে তুই একটা মানুষ না হয়ে একটা পশু হবি, মাধুরী তোকে মেরে ফেলতাম। কেন মেরে ফেলোনি? তাহলে তো আজ বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হতো না। রাজা, তোর বাবা বেঁচে ফিরে এসেছে বলে তুই মৃত্যু যন্ত্রণা সহ্য করছিস? হে ভগবান, এই আমার সন্তান। তবে শুনে রাখ, যত যন্ত্রণা তোকে সহ্য করতে হোক, আমি যতদিন বেঁচে আছি তোর বাবা এই বাড়িতেই থাকবে। এখন তে কথা বলবেই। এতদিন আমি তোমাদের মুখে ভাত জুটিয়েছি, এখন আমার মুখের ভাত তোমরা কেন খাচ্ছ? রাজা, এই জানোয়ার, কাকে কি বলছিস? যে তোকে জন্ম দিল, মুখের দুধ খাইয়ে তোকে মানুষ করলো, তাকে এত বড় কথা বলতে তোর জিভ খসে পড়লো না? যাও, পুরো হাবরা কোথাকার, আমাকে কথা শোনাবা তুমি কে? আমি কে? দেখবি আমি কে? দাদু, দাদু না, দাদু এরকম করবেন না, দাদু প্লিজ। না না, ও মা, তোমার এই ছেলেটা ওর জন্ম থেকে আমাকে তুই তো কারি করে গালিগালাজ করে, আর কোনোদিন কিচ্ছু বলিনি। আজ আমি ওকে ছাড়বো না। দাদু, দাদু এই, করবেন। বল বল, আমি তোর কে? ইউ ওল্ড হ্যাগার্ড, তুই আমার। যে হাত তুই বাবার গায়ে তুলছিস, সে হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। বাড়ি সকলকে ডেকে বলতে আমি বেঁচে আছি, তাহলে তোর চাকরিটা থাকবে না। ছেলে বউকে খাওয়াবে কি? তাই তোর সন্তানের কথা ভেবে আমি আমার কুলাঙ্গার সন্তানকে মাফ করলাম। যা। বাবা, খবরদার, খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না। তোর মুখে বাবার কথা শোনা পাপ। তোকে তোকে বাবার জন্য ভগবানের কাছে আমরা মানত করছিলাম। নিজে একবেলা খাবার ছেড়ে দিয়েছিলাম তোকে খাওয়াবো বলে। মুখে রক্ত তুলে কাজ করেছি তোকে লেখাপড়া শেখাবার জন্য। কিন্তু আজ বুঝছি সারা জীবনে আমি শুধু ভুলই করেছি। যাক, তবে নিশ্চিন্তে থাক, তোদের মঙ্গলের জন্য আজ থেকে আমি তোদের কাছে মৃত। হ্যাঁ, মৃত মৃত, ওর নাম তুই আমার কাছে করবি না রামু। আমার ছেলে অনেকদিন আগে মরে গেছে। কি যে বলেন বাবু, মারা যাবে কোন দুঃখে? কেমন সুখে ঘর কন্যা করছে, এখন আবার অনেক টাকাও পেতে চলেছে। টাকা? অনিন্দ টাকা পাচ্ছে, ওই ভিকিরির বাচ্চারা ওকে টাকা দেবে? গুল মারবি না রামু, গুল মারবি। গুল নয় বাবু, চন্দ্রবাবু মারা যাওয়াতে ওরা এলআইসি থেকে টাকা পাচ্ছে। হ্যাঁ, কত কত টাকা পাচ্ছে রে?
হ্যাঁ, পুরো 5 লাখ। আসলে আপনার মাকে আমি কথা দিয়েছিলাম নিজে হাতে এসে চেকটা দিয়ে যাব। ওনাকে একটু ডাকবেন, এই কাগজপত্রে একটু সই সাবুত করতে হবে। যদি সই না করি? মা, আমি তোমার পায়ে পড়ছি মা। মা, সইটা করে দাও, নইলে অনেকগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া বাবা যে বেঁচে আছে সে তো আর বলা যাবে না। মাঝখান দিয়ে প্রাণ থাকতে আমার মুখ থেকে এই কথা বেরোবে না যে তোদের বাবা বেঁচে নেই। আরে কি ব্যাপার, আপনারা ওনাকে ঘিরে দাঁড়িয়েছেন কেন? সইটা করতে দিন, আসুন। আপনি তো বিধবা, সেদিনও তাই দেখে গেছি। আজকে দেখছি স্মৃতিতে সিঁদুর, কপালে টিপ। কি ব্যাপার বলুন তো? আর বলেন কেন, এই বাবা মারা যাওয়ার পর থেকে না মাথাটা কিরকম খারাপ হয়ে গেছে। কখনো সিঁদুর পড়ছে, কখনো সিঁদুর মুছে ফেলছে, কখনো সধবা, কখনো বিধবা। মানে মা, মা, আমি তো কতবার বলেছি যে বাবা আর ফিরে আসবে না। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা মারা গেছে। মায়ের সিঁদুর টিপ ছেলে আজ মুছে দেয়, অসহায় পিতা তার আধারেতে কেঁদে যায়। রাজা, হ্যাঁ, কাল চন্দ্রর মৃত্যুর 1 বছর পূর্ণ হচ্ছে। আমরা সবাই মিলে একটা স্মরণ সভার আয়োজন করেছি। ও হ্যাঁ হ্যাঁ, লেখো। এই নিন। এত দিচ্ছ কেন? এখন তোমার কত খরচ, কাল তোমার বাড়িতে কাজ। কাজ? বাহ, বাবার বাৎসরিক শ্রাদ্ধ করবে না? ও হ্যাঁ, নানান ঝামেলা আমার মাথাটা কিরকম গন্ডগোল হয়ে গেছে জানেন। নিশ্চয় করবো। বাবার কাজ করা তো সন্তানের ধর্ম। ধর্ম? বাবা বেঁচে থাকতে তার শ্রাদ্ধ করবি, এ কোন সন্তানের ধর্ম? এটাই 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 আজকের সন্তানের ধর্ম বৌমা। বাপ মরে যেতে এরা শ্রাদ্ধ শান্তি করে না, কিন্তু জ্যান্ত বাপকে মরা সাজিয়ে তার মুখে পিণ্ড গুঁজে দিতে এদের হাত কাঁপে না। তোমরা যা খুশি বলতে পারো, তবে কালকে বাড়িতে বাবার শ্রাদ্ধ হবেই। এই তস্মৈ সহস্র সুপকর্ণ আমন্ন পর্যায় নম। এই তদ্ধিপতয়ে কৃষ্ণবী নারায়ণায় নম। সম্প্রদানায় ব্রাহ্মণায় নম। কাশ্যপ পুত্র রাজা দিবসর্মা শ্রীবিষ্ণুপ্রীতি কাম। কাশ্যপ পুত্রস্য চন্দ্রনাথ দিবসর্বণ প্রীতরূপ বিমুক্তি পূর্বক অক্ষয় স্বর্গপ্রাপ্তি কাম। এই তত্ত্বে সুপকর্ণ আমান্য স্মৃতির মনি হারে ব্যথার আগুন লেগে গেছে। উড়ে যাওয়া চিঠির মতো ছায়ে পড়ে আছে। আমার চিতা জ্বলছে আর দেখছি বসে আমি। শাখা সিঁদুর পরে আছে তবু তো নেই তুমি। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা।
আমার পিণ্ডদান হবে, মাকে ডাকো। মা, পিণ্ডদান এসো। আমি যাব না। এসো। আমি যাব না গো। আমি যাব না। কি হলো? আরে চন্দর তো এই ঘরে ছিল। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, রে, এইটুকু সময়ের মধ্যে ছেলেটা কোথায় গেল? হয়ে গেল নাকি ছেলেটা? হ্যাঁ, কি ওর মনে? হ্যাঁ, চন্দর মরে গেল নাকি আমার ছেলেটা? ও চন্দর, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, বাবা, চাপা বাক্সের মধ্যে এতটুকু হাওয়া নেই। বাবা, বাবা, দম বন্ধ হয়ে শেষ হয়ে যেতিস রে বাবা। বাবা, সংসারের মায়াটা এবার বুঝতে পারছিস তো? নিজের বাড়িতে আজ তোকে লুকিয়ে থাকতে হচ্ছে। ঘরে জ্বালা, বাইরে জ্বালা। নিজের বাপ যে এত বড় শত্রু আমি ভাবতে পারিনি। রাজা যা মুখে আসে তাই বলিস না। যাও! মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করে তুই ডাক্তার ডাকতে গিয়েছিলিস। ওই ডাক্তার যদি বাবাকে দেখে ফেলতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস? না, একজন অসুস্থ লোককে ডাক্তার দেখাতে একজন ভদ্রলোক যে বাধা দিতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কি বলতে চাস তুই? সেটা তুই ভালো করেই জানিস। নিজের স্বার্থের জন্য বাবা জ্যান্ত থাকতে তাকে মেরে ফেলেছিস। এখন কি বিনা চিকিৎসায় নিজের মাকেও মেরে ফেলতে চাস? অনিন্দ, একটি ঘুষিতে তোমার মুখটা আমি বন্ধ করে দেবো। আমার মুখটা বন্ধ করার আগে নিজের মুখটা ভালো করে আয়নায় দেখে আয়। ওরকম দেবতার মতো বাবা মার সন্তান হবার যোগ্যতা তোর আছে কিনা? কি তুই আমাকে যোগ্যতা দেখাচ্ছিস? বাপের লাথিকে ঘর জামাই এখানে পড়ে আছিস, আমার বড় বড় কথা। আর তোর একদিন কি আমার একদিন। ছাড়, ভালো কথা বলছি, ছাড়। না ছাড়বো না। ছাড়, ছাড় বলছি। না ছাড়বো না। রাজা রইলে ভালো হবে না। বাহ, ছেড়ে দে বলছি। চমৎকার। বাপ মা ঠাকুরদা সবই তো হয়ে গেছে, বাকি ছিল জামাইটা। ওকে আর ছাড়া যায় কেন? মা, পাপের 16 কলা পূর্ণ কর। এইবার করবো। রাজা, চলো। রাজা, রাজা কোথায় যাচ্ছিস? তোকে কি আমি কৈফিয়ত দেবো নাকি? হ্যাঁ, আমি অনেক সহ্য করেছি, আমার তো পাপের শেষ নেই। আজ এই পুরোটাকে বাড়ি থেকে তাড়িয়ে আমি পাপের 16 কলা পূর্ণ করবো। না, তুই কি ভুলে গেলি নাকি? ওরে ছেড়ে দে দাদা, ছেড়ে দে। ওর মানুষ নেই, নরকের শেষ। বেশি এবারে তোমাকে আমি বাড়ি থেকে বিদায় করে নরকে ডুব দেবো। রাজা, তুই পাগল সরে হয়ে যা! Get lost! Get lost! দরজা বন্ধ করলি কেন? কল বেরিয়ে যা! বাবা, আজ আমার আফসোস হচ্ছে যে হাতটা দিয়ে তুই বাবাকে ধাক্কা দিয়ে ফেললে, সেই হাতটা সেদিন কেন আমি ভেঙে কুড়িয়ে দিলাম। বাবা তুমি, আমি জানি পারলে তুই আমাকে মেরে ফেলতিস, পারিস না। তার কারণ প্রমাণ হয়ে যেত, তাহলে আমি বেঁচে আছি। তাহলে তোর চাকরিও হতো না, স্যুট প্যান্ট পরে কাপ্তানিটাও হতো না। আজ আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি, তুই আমার সন্তানটা আমার কাছে লজ্জা। এই লজ্জা নিয়ে আমি বাঁচতে চাই না। না না, নে একবার শেষ, একবার শেষ। তার থেকে তুমি আমাদের মেরে ফেলো না বাবা, সব লাটা চুকে যাও। রানী, আমার অভিশাপ আমারই ভাগ করে নাও। তোরা সুখে থাক, শান্তিতে থাক। তোদের মাকে নিয়ে আজ আমি বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় গেল?
মৃত হয়েও যে সংসারে তুমি মৃত, সেখানে আমার বেঁচে থেকে লাভ কি? ভালো, তোমার জন্য। জানকী! জানকী! জানকী, যেও না! জানকী, দাঁড়াও! জানকী! জানকী, দাঁড়াও! জানকী, যেও না! আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ জানকী? আমরা বাঁচতে না পারি, মরতে তো পারি, মরতে তো পারি। চল, চল, এসো, কি করছো? এসো, এসো, একসঙ্গে মর। করছো তুমি? ক্ষমা করো, আমায় ক্ষমা করো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না।